বাংলাদেশে ৫ই আগস্টের পর সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগ। তারা যেন বাংলাদেশের কোনো দায়িত্বেই ছিলেন না। তাদেরকে যেন বাংলাদেশের কোনো মানুষই চেনে না। তারা যেন বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভিলেন ক্যারেক্টার দল। সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে তারা বিশাল মাপের মাফিয়া। ঠিক এমন সময় বাংলাদেশে দেখা গেল ভিন্ন চিত্র। মাত্র ৫ দিন, যেখানে দেখা যায় আওয়ামী লীগের বাঘা বাঘা রাজনীতিবিদরা ডজন ডজন মামলা হামলা নিয়ে জেলে রিমান্ড নিয়ে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। ঠিক তখন আওয়ামী লীগের নেত্রী, সাবেক সংসদ স্পিকার ডক্টর শারমিন শিরিন সুলতানা কিভাবে গ্রেপ্তারের সাথে সাথে জামিন নিয়ে বাসায় চলে যান। যে নেত্রীর নামে আছে ডজন খানেক গুম খুনের মামলা, তাকে ছেড়ে দেওয়া হয় গ্রেপ্তারের মাত্র ৫ দিনের মাথায়। এটা কি নিছক গ্রেপ্তার দেখানো, নাকি চলছে অন্য কোনো ষড়যন্ত্র? এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা রকম গুঞ্জন। জনগণ আছে শঙ্কায়, তাহলে কি বর্তমান বিএনপি সরকার গ্রেপ্তার জামিন জামিন খেলায় চলছে অন্য কোনো খেলা? ভেতরে ভেতরে কি চলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কৌশল, নাকি চলছে বিদেশি কোনো দেশের ইন্ধনে রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগ গঠনের চিন্তা? অপরদিকে আওয়ামী লীগের সভাপতি, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানই বা কী? চলুন আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করি সবকিছু, সকল অজানা কথা আজকে জানিয়ে দেই। ৫ই জুলাইয়ের পর সাবেক বড় বড় এমপি মন্ত্রীরা ডজন ডজন মামলা নিয়ে রিমান্ডে আছেন। এমনকি নারায়ণগঞ্জের তুমুল জনপ্রিয় নেত্রী আইভি রহমানের মতো নেত্রীরাও জেলে আছেন। কখনো জামিন, কখনো কখনো নতুন নতুন মামলায় তাকে জেলে পাঠানো হচ্ছে। সেখানে শারমিন শিরিনের বেলায় চিত্রটা ভিন্ন। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা থাকলেও তাকে কোনো সাজার সম্মুখীন হতে হননি। মাত্র একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার জন্য মাত্র ২-৩ রিমান্ড চাইলেও সেটা মঞ্জুর করা হয়নি। তার এই দ্রুত গতি জনমনে তুলেছে নানা রকম প্রশ্ন। এটা কি স্বাভাবিক আইন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক দলের বড় কোনো পরিকল্পনা? শারমিন শিরিনের আগেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রেও। ২০২৪ সালের অক্টোবরে গ্রেপ্তারের মাত্র ২ দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। সব মামলায় জামিন দেওয়া হয় তাকে। তখন গুঞ্জন উঠেছিল সাবের হোসেন চৌধুরী ক্লিন ইমেজের, তাই তাকে দিয়ে একটি পরিশোধিত আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছে সরকার। এমনকি স্ক্যান্ডিনেভিয়ানের ৩ দেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের খবর জনমনকে উস্কে দিয়েছিল। শারমিন শিরিনকে নিয়ে একই খবর মাথাচাড়া দিয়ে উঠেছে। আওয়ামী লীগের এমন সংকটময় সময়ে ডক্টর শারমিন শিরিনকে কেন দরকার আছে, তার ৩টি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, মেধা ও আনুগত্যতা। ২০১৩ সালে সৈয়দ আশরাফ তাকে দলে পাওয়া সেটা দলের জন্য একটা বড় বিনিয়োগ বলে আখ্যা দিয়েছিলেন। শারমিন শিরিন অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ আনুগত্য একজন নেত্রী। দ্বিতীয়ত, পারিবারিক গুরুত্ব ও ঐতিহ্য। শারমিন শিরিনের বাবা ছিলেন তৎকালীন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর একান্ত সচিব। শুধু তাই নয়, তার বাবা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি। এজন্য বলাই যায় তার সম্পর্ক আওয়ামী লীগ দলের শেকড়ের সাথে। তৃতীয়, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। সাবের হোসেন যেমন ছিলেন আইপিইউ এর প্রধান, ঠিক তেমনি শারমিন শিরিন ছিলেন সিপি এর প্রধান। ইউরোপীয় দেশগুলো তার গ্রেপ্তারে উদ্বেগ প্রদান করেছিল। ইউরোপীয় দেশগুলো চায় বাংলাদেশের সর্বদলীয় একটা রাজনীতি, যেখানে শারমিন শিরিন হতে পারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তাই ধারণা করাই যায় শারমিন শিরিনের মতো ব্যক্তিদের জামিনে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রভাব আছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শারমিন শিরিনের মুক্তির পিছনে সরব ছিল। পশ্চিমা দেশগুলো মনে করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফেরাতে হলে আওয়ামী লীগের মতো বড় একটি দলকে একেবারে নিষিদ্ধ না করে রিফাইন্ড করে, অর্থাৎ পরিশোধন করে সামনে আনা জরুরি। সেই জায়গা থেকে তারা মনে করে এই জায়গাগুলোতে তাদের সুযোগ দেওয়া উচিত, যাদের নামের সাথে বড় কোনো দুর্নীতি নেই এবং যাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে। মূলত সেই ফর্মুলা পূরণ করতেই কি এই আইনি শিথিলতা? তবে আন্তর্জাতিক এমন ফর্মুলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কোনো সায় নেই বা কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। ভারত সরকার শেখ হাসিনাকে ২টি শর্ত জুড়ে দেন। প্রথমত, তাকে কাতারে চলে যেতে বলেন। অন্যটি হলো তাকে নেতৃত্ব ছেড়ে নতুন কাউকে নেতৃত্বে বসাতে। কিন্তু শেখ হাসিনা তার কোনো শর্তই রাখেননি। তিনি মনে করেন কাতারে চলে যাওয়া মানে রাজনীতি থেকে একেবারে নির্বাসিত হয়ে যাওয়া, আর দল রিফাইন্ড করা মানে শেখ পরিবারের হাত থেকে দল চলে যাওয়া।
তিনি ভারতও ছাড়বেন না, আবার রাজনীতিও ছাড়বেন না। তবে তিনি এটাও এখনো বলেননি শেখ পরিবার থেকে নতুন কেউ রাজনীতিতে আসছেন কিনা। এর থেকে আওয়ামী লীগ করা মানুষ দুদলে বিভক্ত হয়ে যাচ্ছে, যার একদল ভাবছে শেখ হাসিনার নির্দেশ না মানা মানে তার সাথে বিশ্বাসঘাতকতা করা, আর একদল ভাবছে শেখ হাসিনার এমন স্তব্ধতা আওয়ামী লীগ দলকে অস্তিত্ব সংকটে ফেলবে। দুদলই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তবে শেখ হাসিনা ভাবছে তাকে রাজনীতি থেকে সরানোর জন্য নানা কৌশল করা হচ্ছে, যার জন্য শেখ হাসিনা সাবের হোসেন চৌধুরী বা শারমিন শিরিনের মতো নেতৃত্বদেরকে গুরুত্ব দিচ্ছেন না। তবে কি শেখ হাসিনার এমন নিষ্ঠুরতার সাথে তার এবং তার দলের বড় ক্ষতি হতে চলেছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ দলের রাজনীতিবিদদের মধ্যে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর জোহরা তাজউদ্দিনরা যেমন আওয়ামী লীগকে টেনে তুলেছিল, ঠিক তেমনি আওয়ামী লীগের এই ক্রান্তিকালে শারমিন শিরিন কি পারবেন আওয়ামী লীগকে সুসংগঠিত করতে? আওয়ামী লীগ শারমিন শিরিনের পিছনে যে বিনিয়োগ করেছিল তা কি কাজে আসবে? এমন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। নাকি আওয়ামী লীগ নামক দল এখানেই শেষ হতে যাচ্ছে? আপনারা আপনাদের মতামত জানান।